প্রত্যয় পেনশন স্কিম আমলাদের ষড়যন্ত্র উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা বলেছেন, শিক্ষকদের জিম্মি করে এই স্কিম বাস্তবায়ন করা যাবে না। মঙ্গলবার শিক্ষকদের কর্মবিরতির দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে অবস্থান নিয়ে তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে মঙ্গলবার থেকে সর্বাত্মক আন্দোলনে নেমেছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা। শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট প্রাঙ্গণ অনেকটাই ফাঁকা। ক্লাস পরীক্ষা না থাকায় ক্যাম্পাসে আসেননি বেশিরভাগ শিক্ষার্থী। তারা বলছেন, কর্মবিরতির ফলে ক্ষতি হচ্ছে পড়াশোনার। ক্লাস পরীক্ষা আছে সেগুলো যাতে খুব দ্রুতই খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। আমাদের কেন্দ্রীয় লাইব্রেরি, আমাদের ক্লাস পরীক্ষা সব কিছু বন্ধ করে দিয়ে আমাদেরকে একদম বিভীষিকাময় অবস্থায় ফেলে দিয়ে তারা নিজেদের স্বার্থে আঘাত লেগেছে বলে এগুলো আন্দোলন করে চালিয়ে যাচ্ছেন। শিক্ষকদের আন্দোলনের দ্বিতীয় দিনে সকল দাপ্তরিক কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সরকার ঘোষিত প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক বলছেন তারা। যে কোনো সুযোগ সুবিধা যে কোনো পেশায় যখন একবার দেওয়া হয় সেই সুযোগ সুবিধা কিন্তু কর্তন করা যায় না, এটা সর্বজনীন একটা নিয়ম। কিন্তু যখন একটি স্বার্থ গোষ্ঠী আমাদেরকে এখানে ইনক্লুড করলেন, এই শিক্ষকদেরকে করলেন, তারা তো শিক্ষকদের সাথে কোনো আলোচনায় বসেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা বলছেন, প্রত্যয় স্কিম শুধু তাদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের যারা এই পেশায় আসবেন তারাও বৈষম্যে পড়বেন। পরীক্ষা দিতে পারছে না, ক্লাসে যেতে পারছে না, আবার উল্টো বলছেন আমরা শিক্ষকরা জিম্মি করছি। শিক্ষকরা কাউকে জিম্মি করেননি। শিক্ষকরা বৈষম্যের যে বৃত্তাবান আপনারা তৈরি করছেন, বাতায়ন তৈরি করছেন, সেই বৈষম্যের বাতায়ন থেকে আমার প্রজন্মকে আমরা মুক্ত করবার চেষ্টা করছি। আমাদের আন্দোলন চলবে, আমাদের দাবি না মানা পর্যন্ত। আমাদের 35টি বিশ্ববিদ্যালয় একযোগে আন্দোলন করছে এবং সক্রিয়ভাবে, এবং শিক্ষকরা আজকে ঐক্যবদ্ধ যে আমাদের দাবি মানতে হবে। শিক্ষক নেতারা বলছেন, তাদের দাবি মেনে নেওয়া হলে শিক্ষার্থীদের পড়াশোনার ঘাটতি পুষিয়ে দেবেন তারা। সাজিদ সরকার, ৭১, ঢাকা।